মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো এখন সকাল বাজে বেলা 10টা। মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, ছেলের স্কুল নেই। তো আমি সব কাজ বাগিয়ে দিয়েই গেছি। আর পরের সপ্তাহ থেকে হয়তো 10টার সময় ছুটি হয়ে যাবে, যেহেতু ওর ক্লাস বেড়েছে। তো এখন ও 9টার সময়তে ছুটি হয়েছে। তো আজকে ছেলের স্কুল নেই, মেয়ের স্কুল গেছিল, মেয়েকে নিয়ে চলে এলাম। আর মেয়ে এখন বসে বসে বিস্কুট খাচ্ছে। ওর বায়না হয়েছিল ললিপপ কিনবো, ওর বাবা ওকে কিনে দেয়নি। রোজ রোজ কেনা ভালো নয়। ভাই আনছে, ওর বাবা আনছে, মানে ডবল ডবল চকলেট খাওয়া হয়ে যাচ্ছে। তাই আজকে স্কুল থেকে আসার সময় ওকে ললিপপ কিনে দেওয়া হয়নি, ওর মনটা খারাপ আছে। আর কালকে রাত্রেবেলায় ওর জন্য সেই পটেটো ক্র্যাকারগুলো হয় না, মানে পটেটোর যে বিস্কুটগুলো হয় সেগুলো কিনে নিয়ে এসছে। ওটা এখন বসে বসে খাচ্ছে, চিপসের মতো খেতে খুবই ভালো লাগছে। তো এখন বাজে বেলা 10টা। পূজা আর ভাইয়ের দুজনকারই স্নান কমপ্লিট হয়ে গেছে। ওর পিসি বাড়ি থেকে নিমন্ত্রণ এসছে, মানে যেহেতু মেয়ে জামাই তো তাই ওদেরকে নিমন্ত্রণ করেছে। আজকে ওদের নিমন্ত্রণ আছে, ওরা 12টা 1টা নাগাদ যাবে খেতে ওখানে, আর বিকেলবেলা ঘর আসবে। ওদের সকাল থেকেই বলেছিল, কিন্তু ভাই বলছে যে সকাল থেকে যাওয়া সম্ভব না, আমার দোকানদারির ব্যাপারও তো আছে, একবারে দুপুরবেলা লাঞ্চের সময় যাবে। তো ওদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, এখনো সোয়েটার টোয়েটার ছাড়িনি, এখনো স্নান হয়নি। মেয়েকে খাইয়ে পরে নামবো একবারে। তো আজকে সকালের ব্রেকফাস্টের তরকারি হচ্ছে, রুটি করে দিয়ে গেছি, ডাল তাল বানাইনি। রোজ তো ডাল তাল খাওয়া হচ্ছে। আজকে কুমড়ো কেনা ছিল, সেই কুমড়ো দিয়ে তরকারি হবে। আর কিছু কুমড়ো কাটা হয়েছে, বেগুনি বানানো হচ্ছে। তো মা আর পূজা মিলে রান্না করে সেটাই করছে, আর আমি এদিকে ভিডিও স্টার্ট করছি। যে চলো তোমাদের একবার দেখাই। এখানে কুমড়োর তরকারি বানানো হচ্ছে, আর ওইদিকে বেগুনি করা শেষ। আর এখানে আছে পোড়া বেগুনি। তাও ঠিক আছে। এখানে কুমড়োর তরকারি বানাচ্ছে পূজা। আজকে সকালে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পিসির বাড়ি যাবে তাই। আর এখানে মা আছে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখছি কারেন্ট চলে গেছে, আর এত কাঁচা আছে। শীতকাল মানে এত কাঁচা, মানে সোয়েটার আছে, টুপি আছে, বিছানার চাদর আছে, কারেন্ট চলে গেছে। কি কোথা থেকে যে কী সব হবে। আর এখনো পর্যন্ত মানে কাঁচাটাই বাকি আছে শুধু, বাকি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমরা সঙ্গে থাকো সারাদিন, আমার ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরোটা দেখবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি বন্ধুরা, আমাদের যে দোকান আছে না, তো দোকান থেকে মানে আর কি একটা দুর্গাপুজোর সময় যে সমিতি থেকে যে খিচুড়ি খাওয়ানোর নিমন্ত্রণটা ছিল, তো সেটা এতদিনে করা হচ্ছে। কবে দুর্গাপূজা গেছে, এতদিনে খিচুড়ি খাওয়ানোর প্রোগ্রাম হয়েছে ওদের। তো যাই হোক, একটা আজকে নিমন্ত্রণের ব্যাপার আছে। আমি আর তোমার দাদা ভাই যাবো। আমার ছেলে মেয়ে যদিও খিচুড়ি খেতে পছন্দ করে, কিন্তু ছেলে পছন্দ করে না। মেয়ে এখনো পর্যন্ত জানে না, কিন্তু ছেলে জানে। তো ছেলেকে নিয়ে যাবো না, ছেলের তো শরীরটা খারাপ আছে। ওদের জন্য বাড়িতে রান্না করব, মা, আমার ছেলে, আমার মেয়ে, ওদের জন্য রান্না করব। বিশেষ কিছু না রান্না করলেও আলু পোস্ত ডাল ভাত তো করতেই হবে। আর ছেলে মেয়েদের জন্য হয়তো ডিম সেদ্ধ কিংবা ডিম ভাজা করে দিলাম, এটা কিছু একটা করবো। মাছ টাছ নেওয়া হয়নি, কম মাছ নেওয়াও যাবে না, 2-1 পিস মাছ কি নেওয়া যায়, লজ্জা লাগে নিতে। তো যাই হোক, আর মা মানে পূজা আর ভাইয়ের তো নিমন্ত্রণ আছে, ওরা তো বাড়িতে খাবে না আজকে। তো আর আমি আর তোমার দাদাভাই খিচুড়ি খেতে যাবো, নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ রক্ষা তো করতে হবে। আমি যদিও খিচুড়ি খাই, তোমার দাদাভাই তো একদমই খেতে ভালো লাগে না। তারপর খিচুড়ি পোশাক তো যদি একটু খায়, তবুও আমি বাড়িতে রান্না করব। তো দেখা যাক কি হয়, যদি যাওয়া হয় তাও ঠিক আছে, আর যদি না যাওয়া হয় তাও ঠিক আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো। এখন বাজে বেলা 12টা, কারেন্ট নেই, স্নান পুজো কিছুই করতে পারিনি, আর জলও ছাড়া হয়নি। যেটুকু জল ছিল কাঁচা ধোয়া ঘর মোছা করতে করতে শেষ হয়ে গেছে। মানে বাথরুম যে যাবে সেই রকমের জল নেই বন্ধুরা। তো তাই কুয়োটা ভাবলাম যে কুয়োটা থেকে জল তোলা হবে, তো দড়ি বালতি বাঁধলাম। তো আমি এখন ভাবছি যে ঠাকুর ঘরে যে বালতিটা আছে, যে ছোটো বালতিটা নিয়ে পুজো করি, সেই ছোটো বালতিটা কুয়োয় ফেলা হয়, সেটাতে করেই জল তোলা হয়। আর এমনি প্লাস্টিকের বালতিতে করে জল তোলা সম্ভব নয়। আর অন্যান্য আর ভারী বালতিও নেই যে কুয়োর মধ্যে ফেলে পরে জলটা তুলবো। তো ঠাকুর ঘরে যে বালতিটা নিয়ে ঠাকুর পুজো করি, সেই বালতিটাই আমাকে এখন বার করাতে হবে। তো তাই আমি এখন
আর টাইম ওয়েস্ট না করে যেটুকু কলের জল ছিল সকালে ধরা হয়েছিল সেই কলের জলটা একটু গরম করলাম, মানে ঠান্ডা হয়ে গেছে তো জলটা প্রচণ্ড, তো সেই জলটা একটু গরম করে আজকে আমি এখন স্নান করব। স্নান করে ঠাকুর ঘরে তো ঢুকবোই, তখন একবারে বালতিটা বার করে পরে কুয়ো থেকে জল তুলে তারপরে পুজো দেবো ঠাকুরকে। তো ভাগ্যিসে আজকে রান্নাবান্না সেরকম চাপ নেই, নাহলে কোন দিকে যে কী করতাম। আর এরাও এখন রেডি হচ্ছে, এরাও যাবে এখন। তো যাই হোক চলো, এখন আপাতত আমি স্নান করবো, ওই জন্য সোয়েটার টোয়েটার সব খুলে দিলাম, এবারে স্নান করতে নামবো। আর রান্নাবান্না আজকে সেরকম চাপ নেই। তোমার দাদা ভাই আলু আর পোস্ত আর ডিম পাঠালো দুটো বাচ্চার জন্য, তো মা খাবে না, মা ডিম টিম খায় না। তো মা আজকে ভাবছি একটু আলু পোস্ত করে দেবো। ডাল প্রথমে মা বলেছিল যে একটু ফেনা ভাতে করবে, ফেনা ভাতে আলু ভাতে করবে, তো সেই জন্য আমি প্রেসার কুকারে ভাত চাল দিয়ে দিয়েছি। তারপরে মা বলছে না, ফেনা ভাতে করার থেকে এখনকার তো চাল, এখনকার সেরকম ফেনা ভাতে হবেই না, মানে ফেনাটা যে ফেলবো সেটা তো একদম পুরো মনে হচ্ছে যেন গরম জলটা। আগেকার যেরকম চাল ছিল, চালের যে মিষ্টতা ছিল, ফেনা ভাত খেলেও মনে হয় যেন পুরো ফেনা ভাতটা শুধুই খেয়ে নেবো, একটু ঘি একটু নুন তেল দিয়েই খাওয়া হয়ে যাবে। তার সঙ্গে যদি একটু আলু মাখা থাকে তো তাহলে আর বলার কিছুই নেই। তাই আমি প্রেসার কুকারেই দিয়েছি চালটা, একটু পরে মাঠটা গেলে নেবো আর ঝোড়া ঝোড়া ভাতেই করবো, আর একটু ডাল করবো। আর ওই যে আমার মেয়ে ছাদে গেছে ওর কাকা কাকিমার সঙ্গে, চিৎকার করাচ্ছে। তো চলো আমি স্নানটা করে নিই, পুজোটা সেরে নিই, তারপর একটু পরে তোমার দাদাভাই চলে আসবে, ওর সঙ্গে যাবো, তার আগে ছেলে মেয়েকে খাওয়াবো। তো ভাবছি ডিম সেদ্ধ করবো না ডিম ভাজা করবো, ডিম সেদ্ধ করে দেবো, একটু আলুতে টমেটো দিয়ে পোস্ত করে দেবো, আর মুগের ডাল করবো, বাস। আজকে আর কিছু করবো না। মা সেরকমভাবে সবজি নেওয়া হয়েছে, যদিও কালকে জন্য নেওয়া হয়েছে। কালকে খিচুড়ি বানাবো, কালকে যেহেতু মকর পরব, তো আমাদের মকর পরবে খিচুড়ি রান্না করা হয়, খিচুড়ি খাওয়া হয়, নিরামিষ খিচুড়ি। আর পিঠে তো আছেই, আর নারকেল করা হয়ে গেছে, নারকেল পুর বানানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি স্নান করতে চলে যাই। ঠাকুর অনেকক্ষণ থেকে, গোপাল আজকে তো না তুললে তো ঘুমাচ্ছে। দেখো এখনো 12টা পেরিয়ে গেল প্রায়, এখনো পর্যন্ত গোপালকে তোলা হয়নি, ভালো লাগছে না কিছু। চলো স্নান টান করি তাড়াতাড়ি করে। তো আমার স্নান পুজো সব কমপ্লিট, এই যে গোপালকেও স্নান করানো হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলে মেয়েকে চলো স্নান করে নিই, রোদটা ভালো দিয়েছি, ওদেরকে ভাবছি মাথায় স্নান করাবো। হ্যালো ফ্রেন্ড, তো এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের আমি সকালে বলেছিলাম খিচুড়ি খাবার একটা প্রোগ্রাম আছে, তো সেখানেই যাচ্ছি। ছেলে মেয়েদেরকে খাওয়ালাম, মা খাওয়া হয়ে গেছে, আর পূজারা তো সকালেই চলে গেছে। তো এখন আমরা যাচ্ছি, এখন 2:30 বাজে। তো তোমাদের দাদা ভাইয়ের সবটাতেই লেট, আর ভাইয়ের সবটাতেই তাড়াতাড়ি। ওর আগেই 7 হয়ে গেছে, পূজার তখনও রেডি হয়নি। ও বলছে যে আমি সবচেয়ে আগে রেডি হই, আর আমার দাদা সবচেয়ে লেট। তো দেখো 2:30 এখন বাজছে। যাই হোক চলো দেখি কীরকম কী ব্যবস্থা আছে, তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো খিচুড়ি খেতে এসে দেখছি এত লাইন, বাপরে বাপ কি ভিড়, এত ভিড় আমি জন্মে দেখিনি বাবা, সত্যিকারে বলছি, এত ভিড় বাপরে, কখন যে খেতে পাবো। আর এদিকে বেলাও বাড়ছে তরতর করে, 3টে 3:30 প্রায় বেজে গেল। তোমাদের দাদাভাইকে আমি বলছি কী জন্য যে এলাম, বাড়িতে আলু সেদ্ধ ভাত খেলেই ভালো হতো বরঞ্চ। তো বলছে যখন এসেই পড়েছি তখন খেয়েই যাই। আর কোনো রকমে বাপরে 1/2 ঘন্টা 45 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা বসতে পেয়েছি, তোমার দাদা ভাইয়ের আমি বসতে পেয়েছি, তা আবার এত ঠেলা করে মধ্যে দিয়ে বসলাম। হ্যাঁ, আর এদিকে তোমার দাদা তো অনেকক্ষণ ওয়েট করার পর পাতে পড়লো প্রথমে গরম গরম বেগুনি। আমার বেগুনির সাইজটা একটু বড় ছিল, আর তোমাদের দাদাভাইয়ের বেগুনির সাইজটা তুলনামূলকভাবে কম, মানে ছোট ছিল। তারপরে বেগুনির পর এলো পোলাওটা খেতে বেশ ভালো ছিল, খুব সুন্দর লাগছিল, আমি আরেকবার নিলাম। তারপরে এলো আলুর দম, মানে শেষ হতে না হতেই মানে আসতে দেরি হচ্ছে ওদের। হ্যাঁ, তো তারপরে আলুর দমের পর এলো খিচুড়ি, গরম গরম খিচুড়ি, দানাগুড়ি চালের খিচুড়ি ছিল, আর মিক্স ভেজ ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটু বাজার বেরোলাম আমরা। বাজার বেরিয়ে তোমার দাদাভাই দেখছি গাড়িতে তেল নেই, তো এই যে পেট্রোল পাম্পে চলে এসেছি, তোমার দাদাভাই তেল নিচ্ছে। হ্যাঁ, তো তেল নিয়ে পরে এবারে আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে যাবো। ওইদিকে ছেলে মেয়ে কী করছে গিয়ে জানে বাড়িতে। তো খিচুড়ি খেয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো, মনে হচ্ছিলো কখন বাড়ি আসবো। তারপর তোমার দাদাভাই বললো চলো একটু পার্ক থেকে ঘুরে আসি। তো পার্ক গেলে দেরি হয়ে যাবে, কারণ মেয়ের 5টার সময় টিউশন আসবে।
পার্ক গেলাম না, ওই সাইড দিকেই ঘুরে এলাম। আর আমার ছেলেকে যে টিউশনে ভর্তি করেছি সেই টিউশনটাও দিনের বেলাতে দেখে এলাম, কারণ তাহলে পরবর্তীকালে আমিও যেতে পারবো ওকে নিয়ে। তাই আমি দিনের বেলাতে দেখে এলাম। সেদিনকে রাত্রিবেলায় গেছিলাম, খুব হয়রানি হয়েছে। মানে যেদিন প্রথম দিন ছিল টিউশনে সেদিন পুরো একদম প্রচণ্ড হয়রানি হয়েছে, স্যারের বাড়ি খুঁজতে খুঁজতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তাই এবারে দিনের বেলায় গেলাম, একটা শর্টকাট একটা রাস্তা পেলাম, সেখানে দিয়ে গেলে স্যারের বাড়ি খুবই কাছে হবে, তো সেটা দেখে নিলাম। আর একটু বাজার ঘোরাঘুরি করলাম। তোমার দাদাভাই বলছিল এক জোড়া পামসু কিনবে, তো কিনো। আমি বললাম যে না, রবিবারের বাজারটা অনেক সস্তা হয়, আমি রবিবারের বাজারে কিনবো। তো কিনলাম না আজকে, একটা পাপোশ কিনলাম। কারণ আমার রুমের যে পাপোশটা ছিল আগে, যখন তোমাদেরকে সাপের ভিডিও শেয়ার করেছিলাম, সাপটা যখন রুমের মধ্যে ঢুকেছিল তখন সাপটাকে একটু ধরাধরি করতে গিয়ে একটু আঘাত হয়ে গেছিলো ওর গায়ে, তো তার গা থেকে একটু রক্ত বেরিয়েছিল, তো ঘরটা পুরো নোংরা হয়ে গেছিল। সেই জন্য তোমার দাদাভাই ওষুধ পাতি যা ছিল সমস্ত কিছু তো ফেলেইছে, প্লাস যে আমার পাপোশটা ছিল সেই নতুন 2-3 দিন আনা হয়েছিল, পাপোশটা ফেলে দিল, নোংরা হয়ে গেছিল। তো একটু ফিনাইলও লেগেছিল, তারপরে সাপটা ঢুকেছিল। ওরা তো ঘরে থাকার মানে বাইরে থাকার জিনিস, তো ওরা তো বাইরে বন জঙ্গলে চারদিকে ঘুরে বেড়াচ্ছে ট্রেনে, আরে তো নোংরা আর এটা রাখতে ইচ্ছে করলো না। তো তোমার দাদাভাই পাপোশটা ফেলে দিয়েছে। তো সেই যে পাপোশটা ফেলা হয়েছে, আর আবার পাপোশ ঘরে কেনা হয়নি। তো আজকে যেহেতু মনে পড়লো, আর বাজার গেলে মনেও থাকে না, এটা কিনবো সেটা কিনবো করে ভুলে যায়। তো আজকে যখন বাজার বেরোলাম তখন মনে হলো যে চলো একটা পাপোশ কিনি। তো একটা পাপোশ কিনেছি ভালো দেখে, 100 টাকা একটাকে, 140-50 টাকা বলছিল, 100 টাকা নিল। তোমার দাদাভাইয়ের পরিচিত, মানে অন্যান্য জিনিসপত্র ওর কাছে কেনা হয়, পর্দা টর্দা কেনা হয়। তো পাপোশটা দেখাচ্ছি তোমাদের। আর মেয়ে তো টিউশন পড়ছে মেয়ে, আর ওই পাপোশটাই কেনা হয়েছে। আর এখন মা তেলপুর বানালো, নারকেলপুর কালকেই বানানো হয়ে গেছে। তো দেখো এখানে দেখো মায়ের নারকেল পুর বানানো, নাড়ু বানানো কালকেই দেখেছি, করা কমপ্লিট হয়ে গেছে। আর নাড়ুগুলো দেখে তো বিশাল লোভ লাগছে আমাদের। আরও কি বলো তো বন্ধুরা, বাপের বাড়িতে মা কোনোদিনও নাড়ু বানাতো না, মা ওই পুরটা করে রেখে দিত, মাখা মাখা পুরটা, সেই পুরটা থেকে আমরা নিয়ে নিয়ে খেতাম, মানে নাড়ু বানানো হতো না। কিন্তু এখানে নাড়ু বানানোর নিয়ম আছে, মানে মা করে আর কি, নাড়ু বানাতো, নাড়ু বানায় এখনও। আর এই যে নাড়ু বানানো মায়ের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে তিলপুর, এটা তিলপুরটা এইমাত্র সবেমাত্র মা বানালো, তো এটা এখনও জমায়নি ভালো করে। তো এটা কি হয়েছে, এটা গুড়ের পরিমাণটা বেশি দেওয়া হয়ে গেছে, তিলের থেকে গুড়ের পরিমাণটা বেশি হয়ে গেছে, মানে আর একটু তিল মেশাতে হবে এখানে। তোমাদের দাদাভাইকে আনতে বলে দিই ফোন করে, যখন বাড়ি আসবে তখন নিয়ে আসবে। আর অন্যবারে আমি এটা ভেজে পরে শিলনোড়াতে পিষি, মানে তিলটা। কিন্তু এবারে কি করেছি, এবারে ওই যে মানুষের কি বলবো, যত বিজ্ঞান উন্নত হচ্ছে তত মানুষ মানে কুড়ে হয়ে যাচ্ছে আর কি। তো মিক্সচার মেশিন, এই যে মিক্সি আছে, তো আর শিলনোড়ার ব্যবহার উঠে গেছে, শিলনোড়ার ব্যবহার করাই হয়নি। তো তাই তিলপুরটা আমি কি করলাম, মিক্সিতে পিষে দিয়েছি, একদম পুরো পাউডার হয়ে গেছে। তিলপুরটা অন্যবার আমি শিলনোড়াতে পিষি, তো এবারে আমি মিক্সিতে একদম পুরো পাউডার হয়ে গেছে পুরো একদম। তো তাই গুড়ের পরিমাণটা বেশি লাগছে। যাই হোক, তোমার দাদাভাইকে আনতে বলে দিই, একটু তিল আর একটু আনলেই হবে। আর ভাই আরো নারকেল নিয়ে আসছে, সেদিনকে তো ওরা দুজন মিলে কুড়লো, আমাকে তো হাতে লাগাতেই হয়নি। অন্যবার আমি যখন একা থাকি তখন আমিই করি, তোমার দাদাভাইও সময় পায় না। এবারে কি, কালকে যাই হোক পূজাকে করতে দেখে, পূজার তো অনেক আস্তে আস্তে করছিল, মানে বেশি হাতের জোর দিতে পারছে না। ওর যখন 2 না 3টে করা হয়েছে 2 ঘন্টা 3 ঘন্টাতে, তখন ভাইয়ের সবগুলো করা হয়ে গেল। মানে কখানা ছিল, 4খানা নারকেল ছিল, সেগুলো তো অর্ধেকটা করে 8টা হয়েছে। মানে পূজার তখন 2টো, তখন ভাইয়ের 4খানা নারকেল করা হয়ে গেছে। তো যাই হোক, কালকে দুজনে মিলে করেছে, আমাকে হাত লাগাতে হয়নি। আরো নারকেল নিয়ে এসছে ও আজকে ওর পিসি বাড়িতে নিমন্ত্রণ ছিল, বাজার থেকে আসার পথে আরো নারকেল নিয়ে এসছে, ওটা কালকে কিংবা পরশু করা হবে। তো যাই হোক, আর রাতের কিছু তরকারি ছিল না, কি করবো খুঁজে পাচ্ছিলাম না। আমি তরকার কলাই নিয়ে এলাম, দাদাভাইকে নিয়ে গেছিলাম, তখন বাজার থেকে যখন এলাম তখন ভাবলাম যে কোনো তো তরকারি নেই, তরকার কলাই কিনেছি, দেখো ভিজতে দিয়ে দিয়েছি, ভিজেও গেছে। তো ভিজেও গেছে, ওটা একটু পরে সেদ্ধ করে দিয়ে দেবো। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, মেয়ে তো ঘুমিয়েই পড়ছিল টিউশন পড়তে পড়তে, ও এখন টিউশন চলে গেল, ওর ঘুমও উড়ে গেল কোন দিকে। তো চলো, টিউশন পড়া হলো, ওকে খাইনি এখন, তারপরে খাবার দাবার করবো। পূজা আছে, রুটি টুটি বেলে দেবে।
তো চলো তবে তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার তড়কা রেডি হয়ে গেছে, নিরামিষ তড়কা, ভেজ তড়কা। তো সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে আমি এখন খেতে দেবো। তো চলো, ও খাবার জন্য বসে আছে, চটপট খেয়ে নি, রাত হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি চলে এসেছি রান্নাঘরে সব বাগানো গোছানো করার জন্য। তো এই যে বেসিনের তলায় যেটা পাইপ দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই পাইপটা দিয়ে যে জলটা বাইরে বেরোচ্ছে ড্রেন পর্যন্ত, তো সেখানে একটা ফাঁক করা আছে। সেই ফাঁকটার থেকে কয়েকদিন ধরে ইঁদুর ঢুকছে, বড় ছোট মাপের কিছু একটা ইঁদুর ঢুকছে, মানে আমি আবছা দেখতে পেয়েছি। তো রাত্রে এঁঠো বাসনগুলো তো ওখানে রাখা হয়, তো ওই এঁঠো বাসন থেকে ওরা ওই ইঁদুরটা খাবার খায় আর চারদিকে করে বেড়ায়। আমিষও থাকে, নিরামিষও থাকে কোনোদিন। তো এই যে বাসনপত্রতে যদি উঠে যায় তাহলে ঘেন্না লাগে, তাই আমি ওই পাইপটা বার করে দিই, ভেতর দিকে ঢুকিয়ে দিই আর কি, রান্নাঘরের ভেতরে। আর ওখানটাতে আমি একটা মার্বেল চাপা আড়ার দিয়ে দিই। তো সেটাই এখন বাগানো গোছানো করে নিই, তোমাদের দাদা ভাইয়ের দুধটা গরম করে নিই, এবার শুয়ে পড়বো। ভালো লাগছে না, আজকে তো দুপুরে একটু কোনো শোয়া হয়নি, টায়ার্ড লাগছে প্রচন্ড। দুপুরে শোয়া আমার বরাবরের অভ্যাস, মানে বিয়ের আগে থেকেও। আর একটু না শুতে পারলে আমার মাথা ব্যথা করে প্রচন্ড। ছেলেকে পড়াচ্ছিলাম যদিও, আজকে সেরকম ভাবে ঘুমটা পাইনি, তবে এখন আমি যদি এখন শুয়ে যাই, তো শুয়ে গেলেই বাস ঘুম চলে আসবে একদম। তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে এলাম আমি, এবার ওর এখনো খাওয়া হয়নি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তা আমি বললাম তুমি এখন খাও, আমি চট করে বাকি গুছিয়ে আসছি। প্রচন্ড ঠান্ডা লাগছে, আমাদের কলোনির সবাই শুয়ে পড়েছে, একদম পুরো অন্ধকার বাইরেটা, আমাদের ঘরে মনে হয় শুধু লাইট জ্বলছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না, ভালো লাগছে না একদম পুরো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ থেকে। আর তোমাদের সবাইকে গুড নাইট, টাটা। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, টাটা টাটা টাটা, সবাইকে টাটা।